আমরা একেবারেই ব্যাংকের সামনে রয়েছি, যেখানে এই দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়াতে যে ব্যাংকে এই ডাকাতি আমরা শুনেছি, সেখানে তার সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে ব্যাংকের ম্যানেজারকে আমি ফোন করেছিলাম। ম্যানেজার তিনি বাইরে এসেছিলেন একটি কাজে, তারপর তিনি আর ঢুকতে পারেননি, অর্থাৎ ম্যানেজার নিরাপদে বাইরে রয়েছে সেই খবর পেয়েছি আমরা। এবং যারা ব্যাংকের ভেতরে ছিল তারা কিন্তু যে বলা হচ্ছে যে ডাকাতদের দ্বারা তারা কিন্তু জিম্মি রয়েছেন এবং একই সঙ্গে যারা গ্রাহক ছিলেন তাদেরও একই অবস্থা। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি, যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, যৌথ বাহিনীর যে অপারেশন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিপুল সংখ্যক উৎসাহী মানুষও চারিদিকে রয়েছে এবং তাদেরকেও আসলে সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ বিপুল সংখ্যক উৎসাহী মানুষ চারপাশেই ভিড় করছেন, আশপাশে, এবং জানেন এটি একটি ঘনবসতির এলাকা। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেউ বলছেন সকাল 11টার পর, এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন। এখনো যেহেতু কোনো নির্দিষ্ট করে তথ্য পাওয়া যাচ্ছে না। আর যারা ভেতরে রয়েছেন, আর যেটি বলছিলাম যে ম্যানেজারের সঙ্গে যে কথা বলছিলাম, উনি আসলে বিস্তারিত এই মুহূর্তে বলেননি, সরাসরি তার সঙ্গে কথা হয়নি, ফোনে কথা হচ্ছিল। তিনি যেহেতু সংকটময় পরিস্থিতি চলছে, সেজন্য স্বাভাবিকভাবেই তিনি ফোনে শুধু বলেছেন যে তিনি পরে কথা বলছেন, সেই বিষয়গুলো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এবং ছবিতেও দেখতে পাচ্ছেন যে ছবিতে ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন, ওই ভবনটাতে, ঠিক ওই ভবনটাতেই ব্যাংকের অবস্থান। এবং এটি শুরুতে যেটি বলেছিলাম যে মধ্যপাড়া দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া সেখানে অবস্থান রয়েছে। এবং এটি যেহেতু একটি ঘনবহুল জায়গা, বিপুল মানুষের বসবাস, সেই ধরনের অর্থাৎ ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি এখানকার এই ছোট্ট জায়গা ঘিরে কিন্তু ব্যাপক ব্যবসা বাণিজ্য, তো সেই স্বাভাবিকভাবেই একটি ব্যস্ততম শাখা। তো সেই শাখায় এইখানে যারা কর্মরত রয়েছেন, আমরা ব্যাংক সূত্র থেকে জেনেছি যে এই শাখাটিতে 9 জন স্টাফ ছিলেন, তার ভিতরে ব্যাংক ম্যানেজার তিনি বাইরে ছিলেন, অর্থাৎ 8 জন কর্মচারী ছিলেন এবং সিকিউরিটি গার্ডও ছিলেন। তবে সিকিউরিটি গার্ড কয়জন ছিলেন সেটি এই মুহূর্তে জানা সম্ভব হয়নি, হয়তো তারা 3-4 জন থাকতে পারেন, সেটি ব্যাংক সূত্র থেকে এখন আমরা জানতে পারিনি। তবে এটি জেনেছি যে ব্যাংকের যে স্টাফ তাদের সংখ্যা ছিল 9, তার ভিতরে ম্যানেজার তিনি বাইরে ছিলেন। এবং এখানে যারা এসছেন, যারা স্থানীয় মানুষ, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে তারা কি শুনেছেন ঘটনাগুলো, এখানকার যারা থাকেন আশপাশের মানুষ তারা কখন শুনেছেন। আমরা বেলা 2টায় সংবাদ পেয়েছি, তখন আমরাও পুরোটা বুঝতে পারি নাই। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে। আপনারা কি শুনেছেন? আপনারা মানে এখনো তো আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ভেতরে কি অবস্থা, আপনারা কি শুনলেন? এখন গ্রাহকরা এখানে টাকা জমা দিতে আসছেন এবং অনেক লোকজন টাকা জমা দেয়। আমরা লোক মারফত এবং মানুষের মারফত শুনতে পারছি যে ডাকাত তাদেরকে জিম্মি করে ভিতরে আটকিয়ে রেখেছে। এখন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছেন এবং যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা সম্পূর্ণভাবে এখানে নিয়ন্ত্রণে নিয়েছেন। কিন্তু বিপুল সংখ্যক উৎসাহী জনতা এখানে অবস্থান করছে, যার জন্য তাদের একটু বেগ পেতে হচ্ছে। এবং আমরা মনে করি যে সুন্দরভাবেতে এখানে একটা অপারেশন সাকসেসফুল হয়ে সবাই সুন্দরভাবেতে অবস্থান করতে পারে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 2টার পর থেকে এই পরিস্থিতি চলছে, এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ মানুষ সবকিছু মিলে যে 2টার পর থেকে এই ধরনের পরিস্থিতি। তো দেখছিলেন যে স্বাভাবিকভাবে এখানে মানুষের যে ভিড় করা আসলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। ঢাকায় এটি একটি বড় সমস্যা যে ঘটনা ঘটলে উৎসুক মানুষের যে উৎসাহ, সেটির কারণে আসলে তাদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। তো সেই ধরনের পরিস্থিতিও আমরা কিন্তু এই এখানটা দেখতে পাচ্ছি। এবং দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন
যেন যেন তারা এই পরিস্থিতি যেন অন্তত সাধারণ মানুষের যে উৎসুক মানুষ তাদের ভিড়টা যেন তারা নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ আসলে ভেতরে ব্যাংকের ভেতরে কোন পরিস্থিতি সেই পরিস্থিতি বোঝা যাচ্ছে না। এবং আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু ডাকাতরা এসছেন, কেউ কেউ বলছিলেন তাদের কোমরে অস্ত্র ছিল, তারা অস্ত্র দিয়ে জিম্মি করেছেন, কিন্তু সেটি আসলে কোন ধরনের সেই বিষয়গুলো আসলে সুনির্দিষ্ট করে জানা যাচ্ছে না। তবে যেহেতু জানা যাচ্ছে না, স্বাভাবিকভাবে এক ধরনের আশঙ্কা থেকে যায়, তো সেই আশঙ্কা থেকে তারা সেই আশঙ্কা থেকে সাধারণ মানুষকে দূরে রাখার চেষ্টা করছেন এবং যেন মানুষের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি তারা যেন না পড়েন কিংবা কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়, কারণ ভেতর থেকে আসলে কোনো সাড়া শব্দ কিংবা কোনো ধরনের অর্থাৎ সব এই ধরনের ডাকাতির ঘটনা ঘটলে যে কোনো ধরনের ইনসিডেন্ট অথবা কোনো ধরনের অস্ত্রের কিংবা কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের যে শব্দ সেটি শুনেছেন কিনা সেই কথা কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম সাধারণ মানুষকে, তারা আসলে সেই ধরনের কোনো শব্দ শুনতে পাননি, সেই ধরনের কথা তারা বলছে। তবে এ আসলে এক্স্যাক্টলি কি ঘটছে ভেতরে সেটিও আসলে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আসলে ভেতরে আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এখানে যে গেট সেটি যারা ডাকাত সদস্য তারা আটকে দিয়েছেন, সেই ধরনের কথা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন। কিন্তু যেহেতু কোনো অথরিটি কোনো কথা এখনো মধ্যে বলেনি, কারণ জানেন যে এই ধরনের কোনো একটা ঘটনা ঘটলে সবার আগে গুরুত্ব দেওয়া হয় যে যারা জিম্মি রয়েছে তাদেরকে উদ্ধার করার বিষয়টি, এবং যারা ব্যাংক কর্মকর্তা রয়েছে, সাধারণ মানুষ যারা গ্রাহক রয়েছে তাদেরকে উদ্ধার করার বিষয়টি, সেই বিষয়গুলোতে তারা জোর দিচ্ছেন। তবে সাধারণ মানুষ বলছেন যে যারা প্রত্যক্ষদর্শী কিংবা যারা শুনেছেন, কারণ যেহেতু সকাল 11টার পরের ঘটনা, কেউ বলছেন 11টা, কেউ বলছেন তারা 2টার দিকে শুনেছেন, তো স্বাভাবিকভাবেই নির্দিষ্ট করে আসলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে তবে গেট যে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি আসলে নিশ্চিত, এবং বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা এখনও পর্যন্ত যে ভেতর থেকে কাউকে উদ্ধার করতে সক্ষম হয়নি সেটি বলা যায় যে সেই খবর এইখানে যারা রয়েছেন তারা বলছেন যে এখনও পর্যন্ত কাউকে ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারা চাচ্ছেন যে যারা এখানে রয়েছেন, জিম্মি রয়েছেন, তাদেরকে যেন নিরাপদে যেন বের করে আনা সম্ভব হয়, তারা সেই চেষ্টাটি করছেন। এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যেটি বলছিলাম যে পুলিশ যেমন রয়েছেন, একই সঙ্গে এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, তারা সবাই চেষ্টা করছে। মাঝে মাঝে দেখছি যে নতুন নতুন ফোর্স বাড়ানো হচ্ছে, অর্থাৎ পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব সদস্যরা তারা যে চেষ্টা করছেন সেটি দৃশ্যমান। তবে ভেতর থেকে এখনও কাউকে বের করা যায়নি, এটিও সত্যি। এবং ভেতরে আসলে কী পরিস্থিতি, কারণ যেহেতু কেউ কেউ বলছেন যে আগ্নেয়াস্ত্র ছিল, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, তো সেই আগ্নেয়াস্ত্রের যদি কোনো ব্যবহার ইতিমধ্যে করা হতো তাহলে শব্দ পাওয়া যেত বাইরে থেকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা সম্ভব নয়, তবে যেটি বলছিলাম এর আগেও বলেছি যে ভেতর থেকে যারা জিম্মি রয়েছেন, গ্রাহক পর্যায়ের কেউ কেউ তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছেন, সেই বিষয়টি এখানে প্রত্যক্ষদর্শী কিংবা এখানে যারা উৎসুক মানুষ রয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজন বলছিলেন। কিন্তু আসলে নির্ভরযোগ্য যে সূত্রে এই ধরনের একটি ঘটনা ঘটলে সেইটি আসলে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তারপরও কেউ কেউ বলছিলেন যে যারা এখানে হোস্টেস তাদের পক্ষ থেকে কয়েকজন তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা যে এই জিম্মি দশার মধ্যে রয়েছেন সেই বিষয়টি তারা টেলিফোনে তারা কথা বলেছেন। কিন্তু এই আসলে সেখানকার অর্থাৎ এই ব্যাংকের ভেতরের যে সিসিটিভি ফুটেজ সেখানে কি দেখা গিয়েছে কিংবা বাইরের যে সিসিটিভি ফুটেজ সেখানে ডাকাতদেরকে শনাক্ত করা গিয়েছে কিনা এটি এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে সেটি নিয়ে হয়তো কাজ চলছে।